তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল ডেজার্ট। আর আজকে আমি বানাবো শের কুরমা, যেটা পাকিস্তানে অত্যন্ত পপুলার একটা ডেজার্ট, স্পেশালি যেটা ঈদের জন্য বানানো হয়। আর আজকের রেসিপিটা একেবারেই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খেতে ভীষণ টেস্টি হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। शीर कोरमा बानानोर जोन्नो प्रथमे जे उपकरण लागबे सेटा होच्छे लिकुइड दूध बा गरुर दूध। तो आमी एखाने एकटा पात्रेर मध्य ओई 300 ml एर काछाकाछि दूध निलाम। आजके आमी खूब कम परिमाणे बानिये तोमादेरके देखाच्छि। जखन अवश्य तोमरा बेशी बानाबे तो परिमाणटा बाड़िये निओ। आर तारपर एर मध्य हाफ कापेर मतो गुड़ो दूध देबे। जखन ओई दूधटा एकटु जास्ट गरम होबे तखन गुड़ो दूध बा मिल्क पाउडार दिये देबे। तो भालो करे एटा चामच दिये मिशिये देबे एबं खूब सहजेई देखबे एटा लिकुइड दूधेर संगे मिशे गेছে। যদি তোমরা হাফ লিটারের মতো দুধ নাও তাহলে কিন্তু এক বাটির কাছাকাছি মিল্ক পাউডার বা দুধ পাউডার দিও। দুধটাকে কম আঁচে জাল দিয়ে নেব। খুব বেশি যে ঘন করতে হবে তা নয়, মিল্ক পাউডার দেওয়ার ফলে দুধটা খুব ইজিলি দেখবে ঘন হয়ে গেছে। তো এখন দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটাকে এখন বন্ধ করে এটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে সামান্য ঘি নিয়ে নেব। তো ঘির জায়গায় তোমরা বাটার ব্যবহার করতে পারো, তবে তেলটা না ব্যবহার করাই ভালো, কারণ ঘি বা বাটারে যে টেস্ট হয় তেলে কিন্তু সেই টেস্ট হবে না। আর তেলটা গরম হলে বেশ কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভেজে নেব। যেমন আমি এখানে ব্যবহার করেছি কাজু, তারপর আমন্ডটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। তো আমি এখানে দু ধরনের কিশমিশ নিয়েছি। নর্মাল যে কিশমিশটা আছে সেটা নিয়েছি, আর কালো কিশমিশটাও নিয়েছি। সামান্য পেস্তা নিয়েছি। তো তোমাদের বাড়িতে যেমন আছে সেগুলো, মানে যেমন ড্রাই ফ্রুট আছে সেগুলো নিও। আর সামান্য হচ্ছে ড্রাইড স্ট্রবেরি নিয়েছি। তো চাইলে তোমরা খেজুরও এর মধ্যে নিতে পারো। তো এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভেজে ফেললে বা পুড়িয়ে ফেললে তেতো হয়ে গেলে পুরো শের কুরমা কিন্তু খারাপ হয়ে যাবে। একদম লো ফ্লেমে ভেজে নিও। তো যখন দেখবে কিশমিশগুলো এরকম ফুলে গেছে তখনই কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিও। তো এখন কি করব, দেখো বেশ খানিকটা ঘি কিন্তু বেঁচে গেছে। ওই ঘির মধ্যে কি করব, এই যে চিকন দানার যে সিমুইটা আছে বা লাচ্ছাটা আছে এটা কিন্তু ব্যবহার করব। তো এটা এমনিতেই ভাজা থাকে, ভাজার কিন্তু সেরকম একটা দরকার নেই, কিন্তু যেহেতু ঘিটা বেশি হয়ে গেছে, তাছাড়া এটা যদি দ্বিতীয়বার ভাজি তাহলে কিন্তু আরও একটা খুব সুন্দর টেস্ট হবে। তো এটাকে কি করব, বেশ খানিকক্ষণ ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন আগে থেকে যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা আছে তো এটা এর মধ্যে দিয়ে দেব। আর শের কোরমা বানানোর সময় দুধটাকে অবশ্যই আগে থেকে জাল দিয়ে রেডি করে রাখো। যদি ভাবো যে শের কোরমার মধ্যে মানে কাঁচা দুধ দিয়ে ওটাকে বানাবো তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না, মানে যে রিচ ক্রিমি ভাবটা আসে সেটা কিন্তু আসবে না। তো এখন কি করব, এই দুধটাকে আমরা 5-6 মিনিট জাল দিয়ে নেব, বা যতক্ষণ তোমার সিমুইটা নরম হয়ে সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ অবধি। আর তারপর দেখো যখন ফুটে আসবে ভালো করে, এর মধ্যে আমি এলাচ পাউডার দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিলাম। চিনিটা আমি সবার শেষে দেব। তো তার আগে কি করব, এই সিমুইটাকে ভালো করে দুধের মধ্যে সেদ্ধ করে নেব। তো এখন দেখো অনেকটাই হচ্ছে মরে এসেছে। আর আমি শের কুরমা একটু মাখা মাখা খেতে পছন্দ করি। তোমরা যদি একটু পাতলা খেতে পছন্দ করো তাহলে আগে ভাগেই ওটা বন্ধ করে দিও, মানে চিনি মিশিয়ে বন্ধ করে দিও। আমি এখানে চিনি দিচ্ছি, চাইলে তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আরও রিচ এবং আরও ক্রিমি হবে। তো এখন আমাদের শের কোরমাটা রেডি হয়ে গেছে। তো গ্যাস বন্ধ করে দেব। তার আগে কি করব, ভেজে রাখা ড্রাই ফ্রুটসের বেশ কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কিছুটা ড্রাই ফ্রুট আমি বাঁচিয়ে রেখেছি যেটা পরে ডেকোরেশনের কাজে লাগবে। তো ড্রাই ফ্রুটটা আমি দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে একবার মিশিয়ে দেব। দিলেই কিন্তু আমাদের একদম ঈদ স্পেশাল শের কোরমা রেডি। আর কি যে সুন্দর অ্যারোমা বেরোচ্ছে কি বলবো তোমাদের। তো বন্ধুরা, এখন আমাদের শের কোরমা রেডি হয়ে গেছে। আর আমার এরকম ঘন ঘন মানে একটুখানি শুকনো শের কোরমা খুব ভালো লাগে। তোমাদের যদি একটু লিকুইডওয়ালা পছন্দ হয় তাহলে আগে ভাগেই যখন দুধটা থাকবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিও। তো দেখো আমাদের শের কোরমাটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে আর কি ক্রিমি, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কতটা সহজ রেসিপি সেটা তো তোমরা দেখলেই। তো এটাকে আরও রাজকীয় স্বাদ দেওয়ার জন্য ওপর থেকে ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুট যেগুলো আমরা আগেই ভাজলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ঈদ স্পেশাল শের কুরমা রেডি। তো এটা এবার তোমরা ঠান্ডাও খেতে পারো, গরমও খেতে পারো, তবে আমার এরকম গরম গরম শের কুরমা খেতে খুব ভালো লাগে। তো আমি তো গরম গরম অবশ্যই খাবো। যদি তোমাদের এটা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ হয়, মানে অনেকেই ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করে, তো সেই জন্য বললাম। তো তারা অবশ্যই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো।
বাড়িতে যেমন রেগুলার সিমুই বানানো হয় তার জায়গায় এরকম একটা শেরকুরমা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এবং নিজেদের যে গেস্ট আসবে তাদেরকে বা নিজেদের ফ্যামিলির সঙ্গে খুবই আনন্দ সহকারে এটা খেতে পারো। আর ভীষণ টেস্টি, সেটা তো আমি অনেকবারই বলে ফেলেছি। তো এটাই ছিল আজকে ছোট্ট রেসিপি। আশা করছি তোমরা বাড়িতে বানাবে এবং তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।